অবশেষে বাংলাদেশের একটা নাটকের অবসান হলো, আর সেটা হলো জিসান নাটক। আপনারা যারা গণমাধ্যমের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন, কিংবা হচ্ছে যারা গণমাধ্যমের নিউজগুলো পড়েন, যারা খবর রাখেন দেশের, তারা হয়তো বুঝতে পেরেছেন আসলে জিসান কে। জিসান হলো বাংলাদেশ জামায়াত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের একজন নেতা, যিনি কুমিল্লার দাউদকান্দি থেকে অপহৃত হয়েছিল এমন একটা নিউজ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল। এবং যারা জামায়াত ইসলামী করেন কিংবা ইসলামী ছাত্র শিবির করেন, তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্যাগ করে বারবার ফেসবুক পোস্ট করেছিলেন যে আপনি অমুকের সন্তান অপহৃত হলে এত মিনিটের মধ্যে আপনি তাকে উদ্ধার করে দিতে পারেন, এটা করতে পারেন, ওটা করতে পারেন, জিসানকে এনে দেন। তো সব মিলিয়ে আজকে এই নাটকটার অবসান হলো। কুমিল্লার দাউদকান্দিতে ছাত্র শিবির নেতা জিসান প্রধান অপহৃত হননি, এমন নিউজ আজকে এসেছে। আমি যদি একটু নিউজ থেকে পড়ে শুনে আপনাদেরকে। তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। লাকসাম থেকে রাতে উদ্ধারের পর জিসান দাবি করেছিলেন তাকে গাড়ি যোগে অপহরণ করা হয়েছিল। তবে কুমিল্লা জেলা পুলিশ রাতে গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় জিসানকে কেউ অপহরণ করেনি, তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। এবং সেখানে যে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে আরও বলা হয়েছিল এরকম যে গত 20 মে জিসান তার দাউদকান্দির ভাড়া বাসায় নিয়ে বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণ করেন। পরবর্তীকালে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ওষুধের মাধ্যমে বাচ্চা নষ্ট করা হয়। এই ঘটনার পর নারী জিসানকে বিয়ের জন্য চাপ দিলে জিসান শুক্রবার বিয়ে করবেন না বলে সম্মতিও দিয়েছিলেন। পরে কিন্তু আবার ওই নারীকে তিনি মেরে ফেলবেন এরকম হুমকি দিয়েছেন, অনেক কিছু করবেন এরকম হুমকি দেওয়ার পরে যখন সে বুঝতে পারছে যে এখান থেকে আমার আর বাঁচার কোনো উপায় নেই, তখন কিন্তু সে আত্মগোপনে গেছেন। এবং সেই আত্মগোপনে যাওয়াটাকে তারা অপহরণের নাটক সাজিয়ে সারা বাংলাদেশে একটা তোলপাড় তৈরি করেছিল। জামায়াত ইসলাম বলা হয়ে থাকে যে বাংলাদেশ জামায়াত ইসলাম কিংবা জামায়াত ইসলাম যে সংগঠনটা বিশ্বব্যাপী পরিচালিত হয়, সেটা অনেক শৃঙ্খল একটা সংগঠন। অনেক তারা তাদের ভাষা আর কি, তারা ন্যায় অন্যায় এগুলো দেখেন, আরও বিভিন্ন জিনিস দেখে তারা সংগঠন করেন। এখন এইগুলো কি তাহলে ভাই? আপনারা যদি সুশৃঙ্খল সংগঠন হয়েই থাকেন, তাহলে আপনাদের সংগঠনের মধ্যে এই ধরনের মানুষগুলো কিভাবে আশ্রয় পায়, এবং এগুলো যারা করে তাদেরকে আপনারা কিভাবে আপনাদের দলে রাখেন, এবং সাংগঠনিকভাবে আপনি তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবেন সেগুলো জানতে চাই। তো সাংগঠনিকভাবে পদক্ষেপ নেবেন। একই সাথে যেহেতু এখানে একজন নারীর সাথে সে অবৈধ সম্পর্ক করেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেছে, ধর্ষণের পর সে অন্তঃসত্ত্বা হয়েছে এবং সেই ভ্রূণটাকে সে হত্যাও করেছে। দেখেন, অনেকগুলো অপরাধ। এক হচ্ছে বিবাহ বহির্ভূত নারীর সাথে সম্পর্ক স্থাপন, এবং একই সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করা, সেখানে পেটে বাচ্চা আসা, সেই বাচ্চাটাকে আবার মেরে ফেলা। দেখেন, অনেকগুলো অপরাধ তিনি করেছেন। এই অপরাধগুলো আপনারা কিভাবে দেখছেন সাংগঠনিকভাবে? যারা জামায়াত ইসলামী করেন, কিংবা যারা আমার ভিডিওটি যদি জামায়াত ইসলামীর কোনো উচ্চ পর্যায়ে যারা আসলে আছেন, নেতৃত্ব পর্যায়ে, তারা যদি দেখে থাকেন, কাইন্ডলি জানাবেন যে আপনাদের এখন এই জিসানের ব্যাপারে আপনাদের পদক্ষেপ কী। আমি অনেককে দেখেছি, যেটা শুরুর দিকে বলেছিলাম, যারা জামায়াত ইসলামী করে, বিশেষ করে বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা ছাত্র শিবির করছেন, বড় বড় পদে আছেন, কিংবা ভাইরাল পেজ, তারা অনেকেই এই ধরনের পোস্টগুলো করেছেন তারেক রহমানকে করে, বা বিভিন্ন প্রশাসনকে ট্যাগ করে, যে আপনারা কেন তাকে উদ্ধার করতে পারছেন না, এতদিন হয়ে গেল, এত সময় হয়ে গেল। তো এখন সর্বশেষ আমরা যেটা জানতে পেরেছি, এ বিষয়ে আপনারা যারা ছাত্র শিবির করছেন কিংবা বাংলাদেশ জামায়াত ইসলামীর বড় বড় পর্যায়ে আছেন, তারা কী ধরনের পদক্ষেপ নেবেন সেটা জানতে চাচ্ছি।